নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম এই ভিডিওটার মাধ্যম দিয়ে। প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক সকালে উঠেছি, অনেক সকালে। সকালে উঠে বহু কাজ করেছি। সেই উঠেছি 4টে। ভেবেছি তখন সকালটা দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, কারণ বিস্কুটকে নিয়ে ব্যস্ত ছিলাম। 4টের সময় বিস্কুট ডেকেও তুলেছে আমাকে, কারণ বিস্কুটে খুব কষ্ট হচ্ছিল। ওকে সেই একটা অন্য বিড়াল কামড় দিয়েছিল লেজে। ওষুধ দিচ্ছি, কিছুতেই কমছে না। পেছনটা একদমই কমছে না। তা দেখলাম ওর পেছনটায় পুরো একদম ঘা হয়ে গেছে। তো আমাকে ডেকে কি সুন্দর বোঝাচ্ছে। তো আমি উঠলাম, উঠেও চুপ করে শুয়ে আছে। আমি ওকে সব পরিষ্কার করে দিলাম, দিয়ে মলম লাগিয়ে দিলাম, খেতে দিলাম। দেখি কি 4:30 মানে 5টা প্রায় বাজে। তখন কি আর ঘুমোতে ইচ্ছে করে? সেই জন্য আর শুতে না গিয়ে একটু ফুল তুলে নিয়ে আসলাম। জামাটা ছেড়ে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে ফুল তুলে নিয়ে আসলাম। ফুল তুলে এসে সংসারে সমস্ত কাজ থাকে, টুকিটাকি অনেক, যতই পাপিয়া কাজ করুক না কেন, অনেক কাজ থাকে সংসারে। যারা সংসারটাকে খুব ভালোবাসে তারা বলতে পারবে সংসারে কত কাজ। জানি সবাই সংসার ভালোবাসে, তবুও আমি আমার কথা বলছি। আসলে আমি একটু পিটপিটে, একটু খুঁতখুঁতে আছি। সমস্ত কাজ ঠিকঠাক পারফেক্ট না হলে আমার একটু মন খুঁতখুঁত লাগে। তো আমি সমস্ত কাজ নিজে হাতে করি। যদিও আমার শরীর খুব একটা ভালো নয়, তবুও আমি কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরেই দেখি পাপিয়া চলে এসেছে। পাপিয়া খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো পাপিয়ার কাজ শুরু করলো, আর আমি এদিকে আমার রান্নার কাজ শুরু করে দিয়েছি। কারণ স্নান করেছি, অনেকক্ষণ পুজো দিতে রান্না করতে হবে। অনেক সকালে উঠেছি। আর আজকে রান্নার তেমন কিছু নেই, সমস্ত রান্না আছে। সেই জন্য রান্না আমি তেমন কিছু করব না। কটা মাছ আছে, ডিম আছে, তারপরে ও ছেলের জন্য মাংস আছে, হাজব্যান্ডের জন্য রান্না আছে। তো আজকে না পান্তা খাবো, ডিম পান্তা খাবো। এই ডিম পান্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেটাই খাবো। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে, কাজ করে পাপিয়া চলে গেছে। আর আমি কুলপিমালায় যাচ্ছে বলে দিদিকে, আমি নিজে বেরাইনি, দিদিকে দিয়ে কুলপিমালাইটা কেনা করালাম। দিদি আর আমি দুজনে মিলে খাচ্ছি। দিদি খাবে না, বলছি খাবো না, গলা ব্যথা করবে। তো না, আমরা খাও, একা একা খাবো। সেই দুজনে মিলে তখন বাজে প্রায় 12:30 একটা, এই জন্য মিলে কুলপিমালাই খাচ্ছে। এদিকে দেখো বর চলে এসে, ওকে বললাম খাবে না, খাবে না, ওই বিড়াল নিয়ে। আর দেখো এসেছে অনেকক্ষণ, বিড়াল একদম, এই বিড়ালটা নাম মনু, ও খুব ভালোবাসে আমার হাজব্যান্ডকে। কার বাড়ির বিড়াল চলে এসেছে, তারপর থেকে আমার হাজব্যান্ড একদিন ডেকেছে, ও সেই থেকে ওর কাছে, ও কোথা থেকে এসেছে দেখো, কাছে এখন আদর করো, বসো, ও খেতে দেবে। মানে আমরা সমস্ত আমাদের বাড়ির, আমরা স্বামী স্ত্রী দুজন কী করবো, বিড়াল নিয়ে ব্যস্ত। আমি যেমন বিস্কুট, ও তেমন মনু। যাক, আমরা সবাই সবাইকেই বেশি ভালোবাসি। আমরা পশুদেরকে হয়তো একটু বেশি ভালোবাসি। যাই হোক, বিড়ালের কাহিনী আর কি বলবো, রোজই তোমরা দেখতে পাও, শুনতে পাও। তো আমাদের হচ্ছে এই বিড়াল নিয়ে কারবার অর্ধেকটা সময়ই চলে যায় আমাদের বিড়াল ছানাগুলোর পেছনে। আসলে ওদেরকে একটু না করলে আমাদের ভালো লাগে না। আমরা মাছ খাই না খাই, ওদের জন্য আমাদের আনবই মাছ। তো যাই হোক, তো দুপুর হয়ে গেছে, আবার জামা কাপড় একটু ছেড়ে ফেললাম। বিড়াল কেটেছিলাম, গায়ে একটু ময়লা লাগছিলো, কেমন লাগছিলো। আর প্রচণ্ড গরম পড়েছে, আবার একটু গা ধুয়ে নিলাম, অনেক সকালে স্নান করেছিলাম বলে। তাদের একটু পরিষ্কার করে নিলাম, আবার সবাই চলে গেল। আর এখন খাবো দুপুরের খাবার। দুপুরের খাবার হচ্ছে আজকে পান্তা ভাত, মানে ডিম পান্তা। অসাধারণ লাগে, অসাধারণ লেগেছে। আমি প্রায়ই খাই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই খাও। আমি পান্তা ভাত তো সবাই ভাজা দিয়েই খায়, কেউ আলু ভাজা, কেউ বেগুন ভাজা, বেগুন পোড়া। আমি আজকে খাচ্ছি ডিম কষা দিয়ে পান্তা ভাত, মানে এগ ডিম। তো এই খাবারটার নাম দিয়েছিলাম এগ পান্তা। যাই হোক, একেবারে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে টিভি দেখে তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে। ফোনটা এডিট করতে না করতে দিদি চলে এসেছে, চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে দেখো তোমার সাথে জিনিস শেয়ার করছে, পুচকি এসেছে, কী বলছে শোনো। বলে দাও, মামা আমাকে নিমন্ত্রণ করেনি। দেখেছো কি কষ্ট, ওকে বলে কেউ নিমন্ত্রণই করেনি। তো হচ্ছে ভাবো তাহলে, ও আসলে পরে কি মজা হতো, আমার সাথে সাথে থাকতো। হ্যাঁ, আমার সাথে থাকতো না, বলো কি মজা হতো। ওকে বলেনি, কী রকম আমার ছেলেটা, কী ভাবো, ও মিষ্টি সৌম্য 3টে মিলে প্ল্যান করেছে।
যে ওকে নিয়ে আসবে না। তুই বলে বায়না করিস খুব দেয়, কে জানি, সেটাই তো ওদেরকে জিজ্ঞাসা করি কী বায়না করি যে আমি বলছে কী বায়না করি। তো চলো, আর এখন ছেলে আমার জন্য কী নিয়ে এসছে সেটাও দেখাচ্ছে তোমাকে, দেখো। যাই হোক, ওর সঙ্গে একটু গল্প টল্প করে তো বেজে গেল 9:30, দিদি চলে গেছে, আর আমি এদিকে রাতের খাবারটা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে বিছানাপত্র একদম রেডি করে নিয়েছি, আর এদিকে আমার বিস্কুট ছানাও ঘুমিয়ে পড়েছে, আর নিচেও বিছানা করে নিয়েছি, কারণ ছেলেও এই ঘরে শোবে, খুব গরম পড়েছে, এসি জ্বালিয়ে শোবে, জানি না আমি কতক্ষণ এসি শুতে পারবো, আমার অসুবিধা হলে আমি ওই ঘরে চলে যাবো। এই হচ্ছে আমার টুকটাক সারাদিনের ব্লগ কালকে। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।